23 জানুয়ারি হাড় কাঁপানো এই ঠান্ডাতে কুয়াশা ভরা ভোরবেলায় আমি কাঁপতে কাঁপতে এসে পৌঁছেছি দুর্গাপুরে। আর দুর্গাপুরের সিটি সেন্টারের এই বাস স্ট্যান্ডটা দেখে মনে হচ্ছে যেন গোটা দুর্গাপুর মিলে একটাই কয়লার উনুন জ্বালিয়েছে আর তার ধোঁয়া চারিদিকে। কোন জানুয়ারি মাসের ভিডিও আমি এখন পোস্ট করছি তার কারণ এত ঠান্ডাতে হঠাৎ করে বাড়ি গিয়ে পৌঁছানোয় আমার যে পরিমাণে ঠান্ডা লেগে যায় তার এফেক্ট আমি এখনও ফিল করছি। তো সুন্দর সিম্পল একটা সাজুগুজু করে নিয়েছি আমি আমার বান্ধবী সুতপার মেহেন্দির জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাবেরী অ্যান্ড হার্টিয়েস্ট ওয়েলকাম টু সুতপাস মেহেন্দি সেরিমনি ব্লগ। তো এখন আমি চলে এসেছি সুতপাদের বাড়িতে, আর ক্যামেরার ওই পারে ব্রাইড কি করছে চলুন দেখে নিই। দেখি উঠবি ব্রাইডকে কেমন লাগছে, না খানিক পোজ দিয়ে দে। লজ্জা পাচ্ছিস? লজ্জা পাচ্ছিস না? ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কি? লজ্জা পাচ্ছিস? কিছু পাচ্ছিস না? বেশরম বেহায়া, ভেরি গুড। তো সন্ধেবেলায় ছাদের ওপর সুন্দর এই ডেকোরেশন করা স্টেজের সামনে একটা জমজমাটি আড্ডা বসেছে সুতপার মেহেন্দি সেরিমনি উপলক্ষে। আর সুতপার বাঁ হাতে অলরেডি আমারই এক বন্ধুর বউ মেহেন্দি লাগানো শুরু করে দিয়েছে, আর ঠিক তার অপোজিটেই সবাই মাসিমা, কাকিমা, জেঠিমারা বসে আছে। এখানে এই ছোট্ট বোনটাও মেহেন্দি লাগাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে 90s-এর দারুণ দারুণ মেহেন্দির গান বাজছে। আমার তো মেহেন্দি লাগিয়ে দিতে একটু ইচ্ছে করছিল না, শুধু ডান্স করতে ইচ্ছে করছিল, বাট সুতপা আমায় এইভাবে আটকে দিল বলে আমি ওকে মেহেন্দি লাগানোর আগে বেশ জুত করে 2 চাপড় মেরে নিলাম। কি আর করব। হাতের একটা সাইডের মেহেন্দি তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তো আর ওপরের দিকটা লাগানো যাবে না। সেই জন্য আমরা প্ল্যান করলাম যে ততক্ষণে মেহেন্দির মাঝখানে সঙ্গীতের অনুষ্ঠানটা কমপ্লিট করে নেওয়া যায়। তো সবাই মিলে বাংলা হিন্দি মিলিয়ে গান চালিয়ে ধড়াধড় নাচ শুরু করে দেওয়া হলো। তো অনুষ্ঠান পারপাস যাই হোক না কেন, নাগিন ডান্স হবে না এটা হতেই পারে না। সব গানের শেষে নাগিন ডান্স হতেই হবে। আপনারাও কে কে এটা করে থাকেন সেটা অবশ্যই জানাবেন। মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা। যদিও আমাকে আমার সাজনা অনেকদিন আগেই নিয়ে চলে গিয়েছে, তবু বান্ধবীর বিয়ে বলে কথা, একটু মেহেন্দি না লাগালে হয়? আমার কিন্তু মেহেন্দি পরতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার মেহেন্দি পরতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর বিয়ে বাড়িতে মেহেন্দি পরবো না এমনটা হতেই পারে না। হাতের নিচের দিকটা তো খুব সুন্দর করে ফিল হয়ে গেছে, এখন বাকি রয়েছে ওপরের দিকটা। বাজে প্রায় 10:30, তাই বেশি দেরি না করে আমি ঝটপট বসে পড়লাম ওপরের দিকটা কমপ্লিট করতে। আর সুতপার মেহেন্দি করার ফাঁকে আমি সবার কাছে গিয়ে আবার রিভিউ নিচ্ছিলাম যে অন্যরা কেমন মেহেন্দি লাগিয়েছে। সুতপার বিয়ে উপলক্ষে তো হাতে সবাই খুব সুন্দর করে মেহেন্দি পরে নিয়েছে, আর আমাদের মেহেন্দির অনুষ্ঠানটাও খুব ভালো কেটেছে। তো সুতপার হাতের নিচের দিকের অংশগুলো তো লাগানো হয়ে গেছিলো, বাট ওপরের অংশটা ফাঁকা ছিল। তো আমি বেশি দেরি না করে ঝটপট বসে পড়লাম ওপরের অংশগুলোকে ফিল করার জন্য। মুখে যতই হাসি থাকুক না কেন, কোমর কিন্তু মারাত্মক ব্যথা করছে। আর রাত্রি বাজে প্রায় 10:30, অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ মেহেন্দি লাগানোর সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া, নাচ গান সব কিছুই ছিল, তো একটু লেট হয়েই গেছে। কিন্তু না, আপসেট হয়ে পড়লে তো চলবে না, নতুন করে নতুন এনার্জি গেইন করতে হবে। বান্ধবীর বিয়ে বলে কথা, ডাউন হয়ে পড়লে চলে কি? নাচ গান খাওয়া দাওয়া সাথে নতুন মানুষদের সাথে আড্ডা খুনসুটি নিয়ে মেতে থাকা একটা সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসবো সুতপার গায়ে হলুদের স্পেশাল পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়ি ফেরার আগে আমরা সবাই রিফ্রেশ হয়ে নিলাম এই ছোট্ট বোনটার সুন্দর একটা নাচ দিয়ে। বউয়ের মায়ের এই অবস্থা, হ্যাঁ? রাত 11:45টার সময় নেল পলিশ লাগাচ্ছে।
আর তুমি কই মেহেন্দি লাগিয়েছো? তোমাকে আগে লাগাতে হতো।